আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি। সিলেটে কিডনি হাসপাতাল উদ্বোধন করা হয়েছে আজ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি তার বক্তব্যে বলেন, বেশ কয়েকজন আলোকিত ও উদ্যোগী মানুষ মানব সেবা করার মন মানসিকতা নিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেটে মিলিত হয়েছেন। সম্মিলিত ইচ্ছা শক্তির মাধ্যমে সৃষ্ট এ প্রতিষ্ঠানের মানুষের সেবায় রোল মডেল হয়ে উঠুক, এটাই আমাদের চাওয়া। দেশের মানুষকে এসব ভালো উদাহরণগুলোকে রীতিতে পরিণত করতে হবে, তাহলে সহজেই বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে। আজ সিলেট মহানগরের তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁওয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশিদা কে চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা করেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান বীরুত্তম, অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল অবসরপ্রাপ্ত এম এ সালাম। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে ইসি। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন বলে তিনি জানান। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সিলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় সিইসি একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে। সিইসি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চায় না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন, তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম একদিনের সফরে আগামীকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আসছেন। সফরকালে তিনি চা শ্রমিকদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন। পরে উপজেলার সীমান্তবর্তী কুরমা চা বাগান মাঠে শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এতে জেলার ৯২টি চা বাগানের চা শ্রমিকগণ উপস্থিত থাকবেন। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সমস্যার সমাধানে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সংলাপে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সমস্যার সমাধান ও তাদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এতে নৃগোষ্ঠীর ৩ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। রেডিও পল্লীকণ্ঠ এর আয়োজন করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে আজ। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ইনকিলাব ফোরাম এর আয়োজন করে। এতে ৩৫৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ২২৩ জন ছেলে এবং ১৩১ জন মেয়ে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই কোরআন অলিম্পিয়াডে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপিতে অভিযান চালিয়ে ৭২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে। আজ বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধীন প্রতাপপুর, পান্থমাই, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, লাফার্জ, নোয়াকোট এবং কালাইডাক বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, চকলেট, মহিষের মাংস, বিয়ার, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং শিং মাছ আটক করে বিজিবি। ৩ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন আজ। সিলেট এমসি কলেজ মাঠে মাহফিলে আজ তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি। মাহফিল চলবে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। এছাড়া তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ। আঞ্জুমানে খেদমতে কোরআন এর আয়োজন করেছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কাদুমপুর স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ১,৭০,০০,০০০ টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 73 এবং সন্ধ্যায় 61%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 39 এবং অস্ত যাবে 5টা 23 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল।